হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। ঘড়িতে এখন সময় সকাল প্রায় 10টা 15 বাজে। 10টা 15 থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করলাম। ও বাবা, বলো না, শরীরটা না মানে একদম জুত নেই। তো যাই হোক, আমি আজকে ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে বলো তো? 10:45। আর মাম্মাম ঘুম থেকে উঠেছে 10টা। উঠে নিয়ে জাস্ট ফ্রেশ হলাম, এখনও চা খাইনি, কিছু না। এদিকে মা, সরি, খুব কাশি হচ্ছে। মা তোমার সকালের জলখাবার করে রেখেছে। আজকে বৃহস্পতিবার, লুচি পরোটা এসব হওয়ার কথা, কিন্তু মামামের পেটের জন্য কথা ভেবে মা এসব করতে রিস্ক পাচ্ছে না। যদিও পেট এখন ঠিক আছে, কিন্তু তা হলেও মা রিস্ক পাচ্ছে না, বলছে না করবো না। ওই জন্য ভাত আছে, ভাত ভাজা করে দিয়েছে ফুলকপি আলু দিয়ে, তো ওটা সকালে টিফিন করব। আর আগে একটু চা খাবো, মামাকে পড়তে বসাবো। আর কালকে রাত্রির থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে, প্রচণ্ড, মানে ঘুম থেকে উঠে সকালবেলায় বারান্দাটা ভাবতে পারবে না কীরকম অবস্থা হয়ে আছে। ঠিক আছে, তো এখনও মানে চারিদিকে বৃষ্টি, মেঘ, জল কাদা হয়ে রয়েছে। আজকে আমার চলে যাওয়ার কথা, ঈশ্বর যদি করে বৃষ্টি যদি না হয় তাহলে তো আমি অবশ্যই চলে যাব। আর যদি বৃষ্টি এরকম থাকে তাহলে তো আমি যেতে পারবো না। তো তাহলে চলো দেখা যাক কি হয়। আপাতত সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। এখন হচ্ছে মা চুলের মধ্যে হেনা লাগিয়ে, দেখো এখন জিভ বের করার কি আছে, হেনা লাগিয়েছে। তো এখন হেনা লাগিয়ে দেখো তরকারি কাটতে বসেছে। উচ্ছে কুমড়ো ভাজা করবে নাকি? উচ্ছে কুমড়ো ভাজা করবে। আর এখানে হচ্ছে বাবা তো বৃহস্পতিবার, বাবা সেই দোকানে বললাম কাজ আছে, বাবা বেরিয়ে গেছে ভোরে। আর বাবা পার্শে মাছ নিয়ে এসছে, মাম্মাম ভালো খায় বলে, তাই মা পার্শে মাছের ঝোল করেছে। ওর পেটটাও কথা ভেবেই বাবা আর কি জ্যান্ত পার্শেগুলো পেয়েছে, সেগুলো নিয়ে এসছে। তা মা বেগুন, ধনেপাতা, আলু দিয়ে পার্শে মাছের ঝোল বসিয়েছে। আর কি, ও শিম, আচ্ছা আচ্ছা, শিমটা হবে, শিম কেটে রেখেছে ওখানে। ঠিক আছে, এইটুকুই রান্না, চাটনি আছে, আচ্ছা, আর ব্যাস ঠিক আছে। তাহলে এই হচ্ছে রান্না। তাহলে চলো। আর মাম্মাম ওদিকে হচ্ছে খাচ্ছে বসে বসে। ঠিক আছে, তাহলে চলো, পরে আবার কথা হচ্ছে। সময় সকাল 12টা বাজে। এখানে বাবা কি অন্ধকার করে এসছে বাইরে, দেখো বুঝলো কিরকম অবস্থা আকাশের হয়ে আছে। আর এখানে মার দেখো রান্না সব হয়ে গেছে। এই যে এখানে শিম করেছে, আর এখানে ডাল, এখানে উচ্ছে কুমড়ো ভাজা, এখানে গন্ধরাজ লেবু কেটে রাখা আছে, আর এখানে হচ্ছে পার্শে মাছের ঝোল, আর এখানে আছে টমেটোর চাটনি। ঠিক আছে, এটা কি, ও এটা কলমি শাক রয়েছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে রান্না। আর মা এখন সব এখানে এখন মোছামুছি করছে প্রতিদিনকার মতো, রান্নাঘর মোছামুছি চলছে। আর এখানে মাম্মাম লিখছে। ঠিক আছে, ওই ঘরে বিছানা টিছানাগুলো তোলা হয়নি, একটু ওই বিছানাগুলো ঠিক করে নিই, করে নিয়ে মাম্মামের জল দেবো, ওকে স্নান করাবো। তাহলে চলো সাথে থাকো। আর আজকে বৃহস্পতিবার, তাই মা এখন লক্ষ্মীবার বলে দেখো পুজো করতে বসে গেছে। মানে আর কি এখন মা যে মন্ত্রতন্ত্রগুলো পড়ে ঠাকুরের, সেগুলোই পড়ছে। ঠাকুরকে এমনি সব দেওয়া হয়ে গেছে, ফল টল, পুজো প্রায় কমপ্লিট। আর মাম্মামের খাওয়া দাওয়া হয়ে গেছে। মাম্মাম এখন খাটের ওপর শুয়ে আছে। আর বাবা তো দোকানে গেছিলো, বাবা দোকান থেকে চলে এসছে। আমরা এবার খাওয়া দাওয়া করে নেব। তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। মাম্মাম এখন কি খাচ্ছ তুমি? শশা খাচ্ছ? শশা খাচ্ছে মাম্মাম। আর মা এখন আমরা একটুখানি শুয়ে পড়বো, কারণ বাইরে এই দেখো বৃষ্টি, আর এইরকম অবস্থা ওয়েদার, চারিদিকে পুরো ভেজা। বারান্দাও শোকায়নি এখনো, জলে জল হয়ে গেছে। এত বাজে ওয়েদার আজকে, এই দুদিন ধরে, কালকে আজকে বেশি। তো আজকে খুব বেশি, মনে হচ্ছে বিকেল, চারিদিকে সন্ধে। তো এখন আমরা ওই জন্য শুয়ে পড়বো। চলো তাহলে বিকালবেলা আবার কথা হবে। তুমি শশাটা খেয়ে এবার বিছানায় ওঠো। আর বাবা আজকে বাড়ি আছে, বাবা সকালে দোকানে গেছিল, তারপর চলে এসছে। এখন বাবাও এই ঘরে একটু শোবে। তাহলে চলো, পরে আবার কথা হচ্ছে। আর এখন সন্ধেবেলায় মা দিচ্ছে সন্ধে। আর মাম্মাম এদিকে দেখো ঠাকুরকে সব জায়গায় ধূপকাঠি দেখাচ্ছে। ওনার বায়না, উনি সব জায়গায় ধূপকাঠি দেখাবে, তো ধূপকাঠি ঠাকুরকে দেখাচ্ছে, তার সাথে আমার বাবাকেও দেখাচ্ছে, বাবার সাথে বদমাইশি করছে। আর তারপরে দেখো মা সারা ঘরে একটু ধুনো দিয়েছে। আজকে বৃহস্পতিবার, তাই মাকে বললাম মা একটু ধুনো, মাও বলছিল যে ধুনো দেবে, ওই জন্য কিনে আনা হয়েছিল, ফুরিয়ে গেছিলো, তো ওটাই এখন সারা ঘরে দিচ্ছে। আর মাম্মাম মানে বিশাল আনন্দ করছে, ও এটা দেখে যেন কি একটা মনে করছে, সারা ঘর দৌড়াদৌড়ি শুধু করেই যাচ্ছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার।
আর এখন একটু গরম গরম চা করে নিচ্ছি। বাবার চা করে মা দিয়ে দিয়েছে, এটা আমার আর মার লিকার চা করছি। দুধ চা আজকে খেলাম না, কারণ আজকে সন্ধেবেলায় একটু খিদে খিদে পেয়েছে, তাই কি বানাবো ভাবছিলাম। তারপর ভাবলাম একটু চিড়ের পোলাও বানাই। তো চাউমিনটা মাম্মামকে দেবো না, আরও কদিন বাদে দেবো। ওই জন্য চিড়ের পোলাওটা, চিড়েটা তো পেটের পক্ষে ভালো, তাই মা একটুখানি পোলাওয়ের চিড়ে আনতে বললাম, মা ওটা নিয়ে চলে এসেছে। আর আমি এখন এখানে দেখো ফুলকপি, তারপর আলু, পেঁয়াজ, মটরশুঁটি, ধনেপাতা এগুলোই দেবো। চিড়ের পোলাওয়ের মধ্যে গাজর টাজর আছে, কিন্তু গাজর টাজর আমি দেবো না, বেশি দিলেই না বেশি বেড়ে যাবে। তো আমি এই ফুলকপিটাকে কেটে নিলাম, আর এখন আলুটাকেও কেটে নিচ্ছি। আর পোলাওয়ের চিড়েটা যেহেতু শক্ত চিড়ে, ওটাকে ওই জন্য ভালো করে জলে ধুয়ে নিয়ে একটুখানি জল ঝরিয়ে রেখে দেবো, তাহলে কি জিনিসটা ভালো হবে খেতে। আর আমি সোয়াবিন আর ফুলকপি দুটোকে কিন্তু একসঙ্গে ভাপিয়ে নিয়েছি, নিয়ে ওটা দেখো ঢেলে দিলাম, কারণ সোয়াবিনটা আমি দিই, সোয়াবিনটা খুব ভালো লাগে দিলে। আর এখানে যা সবজিগুলো কেটেছি সব সেগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ঠিক আছে। আর চলো তাহলে এবার রান্নাটা শুরু করব, সাথে থাকো। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমি চিড়ের পোলাও বানানোর জন্য সব কিছুই গুছিয়ে নিয়েছি। এখানে আমি ফুলকপি আর সোয়াবিনটাকে একবারে ভাপিয়ে নিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি, বাদাম রেখেছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনেপাতাটা কুচি করে রেখেছি, মটরশুঁটি রেখেছি, আর একটা লঙ্কা আমি গোটা রেখেছি, যেহেতু মাম্মাম খাবে সেটা বুঝে দেবো। আর এখানে আমি পোলাও মানে চিড়ের পোলাওয়ের আর কি যে চিড়েটা, ওটাকে আমি ভালো করে জলে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, ঠিক আছে। তো এবার আমি চিড়ের পোলাওটা স্টার্ট করব। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। সন্ধেবেলার টিফিনে আমরা আজকে সবাই এটা খাবো, বাবাও বাড়ি আছে, বাবাও খাবে। তাহলে চলো সাথে থাকো। তো এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর সাদা তেল দিয়ে দেখো প্রথমেই তো ফুলকপিটাকে ভেজে নিচ্ছি, কারণ ফুলকপিটা আগে না ভাজলে ভালো করে লালচে না হলে খেতে ভালো লাগবে না। ফুলকপি ভেজে নিয়ে তারপর আলু, তারপর পেঁয়াজ, মটরশুঁটি সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর বাদামগুলো দিয়ে দিলাম, দিয়ে সোয়াবিনগুলোও অ্যাড করে দিলাম, দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, মিষ্টি যা যা লাগে সেটা তো দিয়েই দিলাম। আর ধনেপাতা কুচিটা আমি নিজের ভালো লাগার জন্য দিয়েছি। আর তারপরে সব কিছু ভালো করে ভাজা হলে তারপর চিড়েটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ডিমটাকে আমি কিন্তু আলাদা ভুজিয়া করে অ্যাড করেছি, ঠিক আছে। তার সাথে একটু ঘিও দিয়ে দিয়েছি। আর এখানে এলাচ ফোড়ন দেওয়া যায়, কিন্তু আমি এলাচ ফোড়ন আলাদা করে দিইনি, আমি গরম মশলা একটুখানি গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। চিড়ের পোলাওটা এইভাবে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই যে আমার গরম গরম চিড়ের পোলাও রেডি হয়ে গেছে একদম। এবার আমরা সবাই গরম গরম এটা খেয়ে নেব। বাবাও চাল আনতে গেছিলো, বাবা বাড়ি চলে এসছে এখন, ওই যে। আর মা এখন সবাইকে প্লেটে দেবে। চলো তাহলে আমরা খেয়ে নিই, তারপর রিভিউটা অবশ্যই দেবো কেমন করলাম, সাথে থাকো। এখন আমিও খাওয়া স্টার্ট করে দিয়েছি, আমার কাছে তো অসাম লাগছে। আর মাম্মামও এখন খাচ্ছে, দেখো ওকে তো বাইরের কিছু দেওয়া যাবে না, তাই ঘরে বানিয়ে দিলাম, একটু খাক, সন্ধেবেলা খিদে পায়। তাও শুকনো মুড়ি দিয়েছিলাম, রোজ রোজ কি আর মুড়ি ভালো লাগে বলো, ওই জন্য ওকে একটু দিলাম। ও বসে বসে খাচ্ছে। কেমন হয়েছে মাম্মা? খুব টেস্টি বলো, খুব টেস্টি, একটু বলো। আর মা এখন সব মোছামুছি করছে, মা এসে তারপর মাও খাবে। আর বাবা বেরোলো একটু, বাবা এসে খাচ্ছে। চলো তাহলে সাথে থাকো। তোমাদের রিভিউ দেবো বলেছি, মা বলো কেমন হয়েছে খেতে? খুব সুন্দর হয়েছে। আর মাম্মাম তো রিভিউ দিয়েই দিয়েছে। তাই চলো তাহলে এবার মাম্মামকে বাদ বাকি পড়াশোনাটা করিয়ে নিই। 8টা মতো বাজে, ওর খানিকটা হয়ে গেছে, আর একটু বাকি আছে, করুক। চলো সাথে থাকো। তো এখন রাত 10টা মতো বাজে, মা রান্নাঘরে চলে এসেছে। আর এখন এখানে আলু ভাতে মাখছে, পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা দিয়ে, এটা আমাদের প্রায়ই হয়, সবাই আমরা ভালো খাই। আর এখানে ডিম সেদ্ধ দেওয়া আছে, মাছও রয়েছে, মাছ খাবো না, আমি ডিম খাবো, ঠিক আছে। তো এখন এটা ভালো করে মাখা হচ্ছে। এখানে ভাত উপর দিয়ে দিয়েছে, মানে ভাত খাইয়ে দেবো মাম্মামকে, তারপর আমরাও খেয়ে নেবো, ঠিক আছে। এবার শুয়ে পড়বো। তাহলে চলো সাথে থাকো, মাম্মামকে আগে খাইয়ে নিই, তারপরে কথা হচ্ছে। ক্যামেরা নিয়ে এসে হাজির, বলো ঠিক। চলো তাহলে। আর রাতে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। খাওয়া দাওয়া শেষে মাকে একটু মেহেন্দি পরাতে বসিয়েছি, সবাইকেই মেহেন্দি মোটামুটি পরিয়েছি, কিন্তু মাকে আর পরানোর সুযোগ আমার হয় না। ওই জন্য মাকে বললাম, মা তুমি হাতের ওপরে পরবে? তো মা বলছে হ্যাঁ তাহলে তুই যদি পারিস পরিয়ে দে। কিন্তু ওই জন্য আমি মাকে পরিয়ে দিলাম। আর মা না বেশি ওইসব মেহেন্দি টেহেন্দি পছন্দ করে নয়, হালকা পাতলা একটুখানি হাতের ওপরে করে দিলাম, ঠিক আছে। তো মা ওই জন্য বললো যে তাহলে ঠিক আছে একটু হালকা করে দিবি। তাও আমি তো মানে যাই হোক হালকা করে করিনি, একটুখানি মোটামুটি চেষ্টা করছি করে দেওয়ার। একটা ডিজাইন খুব পছন্দ হয়েছে আমার, সেটাই আর কি দেখে মাকে পরিয়ে দিচ্ছিলাম।
তো এখন মাকে চলো তাহলে পড়াই। আর দেখো এখানে আমার অনেকটাই হয়ে গেছে, অনেক বকাঝকা দেওয়ার পরে তারপর মাকে আমি অল্প করে পড়িয়েছি। মানে আমি একটা অন্য ডিজাইন দেখছিলাম, সেটা খুব ভালো লাগছিলো, মা বলো না ওইসব একদম করবি না। তো এখন আঙুলগুলো ভরে দিচ্ছি, তাহলে চলো পুরোটা করে তারপর দেখাচ্ছি। তো এখানে দেখো মা একদম সিম্পল মেহেন্দি পড়তে চেয়েছিল, বলেছিল ওপরে একদম সরু করে একটু দিয়ে দে, সবাইকে আর কি পড়াচ্ছি তো, তাই আমি মাকে বলছিলাম মা তুমি একটু পড়তে পারো না। তা মা মেহেন্দি খুব একটা পড়ে না, কিন্তু আমাকে বলছিল সরু করে, তাই আমার বকা দিচ্ছে তুই এরকম জ্যাবড়া করলি কেন। তাই হাতের ভেতরে একটা গোল করে এরকম আঙুলগুলো ভরে দিয়েছি, আর ওপরে আঙুলগুলো ভরে দিয়েছি, আর এখানটায় একটা এরকম ডিজাইন করে দিয়েছি। ঠিক আছে, চলো তাহলে পরে আবার কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত 11টা বাজে, আমাদের ডিনার হয়ে গেছে। আর মাথায় আচ্ছা করে তেল দিয়ে নিয়েছি, আজকে চুলে হেনা করেছিলাম যার জন্য মাথায় তেলটা দিয়ে নিলাম ভালো করে, কালকে শ্যাম্পু করব। আর আজকে হেনা করেও পুরো চুল চাপচুপ, মানে চুল শোকাচ্ছিলই না, এত বাজে ওয়েদার, বৃষ্টি যাই হোক এবার তাহলে ঘুমিয়ে পড়বো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কালকে আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো এখনকার মতো গুড নাইট। মাম্মাম ভালোবাসা দিয়ে দাও। ওখানে একটু মাম্মামের খোঁচা লেগেছে, আঙুলে খোঁচা লেগে কেটে গেছে। বলো তাহলে চলো আজকের মতো বাই বাই।